ঠিক আছে, তো স্টার্ট করা যাক আজকে। ওকে, শুনতে পাচ্ছ? একটু হাত রেস করবে, হবে? ভয়েস এলে হাত রেস করো একটু, হবে? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, তো আগের দিন আমরা যা স্টার্ট করেছিলাম চ্যাপ্টারটা, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? একটু হাত রেস করবে, হবে? হ্যাঁ, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো আগের দিন কি দেখেছিলাম? রিলেশন ফাংশনের ডেফিনেশন দেখেছি, তো জাস্ট স্টার্ট হয়েছিল। ওকে, তো আজকে যে একটা পয়েন্ট দেখবো। ওকে, তো ফার্স্ট পয়েন্টটা দেখবো যেটা, সেটা হলো তার দুটো ডেফিনেশন দেখবো আমরা। ইউনিভার্সাল রিলেশন কাকে বলে? ইউনিভার্সাল রিলেশন এক্সাম্পলের মাধ্যমে দেখবো, এবং দেখবো এমটি রিলেশন কাকে বলে, রিলেশন কাকে বলে, রাইট? তো এগুলো বাংলা ওয়ার্ড আমি দেখি আছে কিনা কোথাও। হ্যাঁ, সার্বিক সম্বন্ধ এবং শূন্য সম্বন্ধ, তো ইউনিভার্সাল রিলেশন এবং এমটি রিলেশন, এটা নিয়ে ডিসকাশন করবো ফার্স্ট টপিক। সেকেন্ড টপিক দেখবো, যেটা দেখবো, সেকেন্ড টপিক যেটা হবে সেটা হলো ইকুইভ্যালেন্স রিলেশন, রাইট? ইকুইভ্যালেন্স রিলেশন, ইকুইভ্যালেন্স রিলেশন, এগুলো জাস্ট ডেফিনেশন আছে, তোমরা হয়তো পরে এটার মানে অ্যাপ্লিকেশন দেখবে, মানে অ্যাজ ইউ ফার্দার প্রোগ্রেস ইন ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স যত বেশি পড়বে তোমরা দেখবে এটার এই ফাংশনের কনসেপ্টটির খুব একটি বিরাট সিগনিফিকেন্স আছে, ইকুইভ্যালেন্স রিলেশন। এবং এখানে একটা দেখবো আমরা জানি ইকুইভ্যালেন্স ক্লাস, ইকুইভ্যালেন্স ক্লাস কোথায় ইউজ হচ্ছে কি হচ্ছে পরে আমরা ডেফিনেশনটা দেখি, ইকুইভ্যালেন্স ক্লাস। এবং লাস্টে দেখবো যেটা হচ্ছে আজকের এই বিভিন্ন রকমের ফাংশন, ওয়ান ওয়ান ফাংশন কাকে বলে, অন টু ফাংশন কাকে বলে, অন টু ফাংশন কাকে বলে, রাইট? এবং মেনি ওয়ান ফাংশন কাকে বলে, রাইট? দেখি কতটা করা যায়, এগুলো আমরা ডেফিনেশন থ্রু এক্সাম্পল আমরা স্টাডি করার চেষ্টা করছি। ওকে, তো ফার্স্ট পয়েন্ট হলো, যেটা ফার্স্ট পয়েন্ট হবে সেটা হলো যেটি ফার্স্ট পয়েন্ট সেটা হলো ডেফিনেশন দিই আগে, ফাংশন রিলেশনের ডেফিনেশনটা আরেকটু আমরা অঙ্কে যেটা রিলেশন বলি আমরা, আগের দিন আমরা দেখেছিলাম কি দুটো সেট আছে আমার কাছে, এ এবং বি দুটো সেট, রাইট? এ এবং বি দুটো সেট। তো রিলেশন বলতে কি বোঝায়? সো রিলেশন, ফার্স্ট পয়েন্ট ইজ রিলেশন ইজ এ সাবসেট, রিলেশন ইজ এ সাবসেট অফ এ ক্রস, এটা আগের দিন আমরা দেখেছি। এ ক্রস বি এর একটি সাবসেট, রাইট? এ তে কিছু এলিমেন্টস আছে, বি তে কিছু এলিমেন্টস আছে, এ ক্রস বি এর মধ্যে কিছু পেয়ারস আছে, পেয়ার অফ এলিমেন্টস আছে, এবং রিলেশন হলো একটি তাদের মধ্যে একটি সাবসেট। উদাহরণ একটা দিই, জাস্ট উদাহরণ দিয়ে আমি এগোচ্ছি। যেমন সাপোজ এ সেটটা হলো কিসের সেট? ক্লাস 12 এ স্টুডেন্টসদের সেট, স্টুডেন্টস ক্লাস 12 এর ছাত্রদের সেট, যারা এই অঙ্ক ক্লাসে আছে, ম্যাথমেটিক্স ক্লাসে যারা আছে, তাদের সেটকে বলা হচ্ছে এ সেট। The students of class 12 were in the mathematics class. B সেটটা কি? B সেটটি হলো ক্লাস 11 এর স্টুডেন্টস যারা ম্যাথস ক্লাস করে, ক্লাস 11 এর স্টুডেন্টস যারা ম্যাথমেটিক্স ক্লাস করে, তাই এবার বা ম্যাথমেটিক্স ক্লাস না করলে হবে, তোমার জাস্ট স্টুডেন্টস পাবো, ক্লাস 12 এর স্টুডেন্টস এবং ক্লাস 11 স্টুডেন্টস, রাইট? এবার এ ক্রস বি এর মধ্যে কি আছে? এ ক্রস বি এর মধ্যে কি জিনিস পাবো আমি? পেয়ার্স পাবো, বিভিন্ন পেয়ার্স পাবো, রাইট? পেয়ার্স গুলোর মধ্যে দুটো করে এলিমেন্ট আছে। প্রথম এলিমেন্টটি হবে একটি ক্লাস 12 এর স্টুডেন্ট এবং 11 এর একটি স্টুডেন্ট, ক্লাস 11 এর একটি স্টুডেন্ট হবে দ্বিতীয় নাম্বার পেয়ার এলিমেন্ট, রাইট? তো এরকম করে আমি বিভিন্ন পেয়ার তৈরি করতে পারি।
এই সব পেয়ার গুলোর যে সেটটা হলো সেটাকে বলা হচ্ছে এ ক্রস বা কার্টেসিয়ান প্রোডাক্ট। এবার আমি একটি তো রিলেশন কি হচ্ছে, এবার আমি এই পেয়ার্স গুলোর মধ্যে আমি কিছু পেয়ার্সকে বাঁচতে চাইছি। তো কিভাবে বাঁচবো? একটি সম্পর্কের মাধ্যমে বাঁচবো। একটি সম্পর্ক এমন দেবো এখানে, সেই সম্পর্কর মধ্যে আওতায় পড়বে কিছু পেয়ার্স, সবগুলো পড়বে না, কিছু পেয়ার্স পড়বে। তো সেই পেয়ার্স গুলোকে আমি বেছে নেবো থ্রু দ্যাট সম্পর্ক, থ্রু দ্যাট রিলেশন। কি সম্পর্ক করলাম কি, সো রিলেশন আর কি হবে কি, এমন সব স্টুডেন্টস থেকে বাঁচবো আমি, এমন দুটি পেয়ার্সকে বাঁচবো এ এন্ড বি, সাচ দ্যাট এ হলো, এটা ক্লাস 12 এর স্টুডেন্ট, তো এ হ্যাজ স্কোরড মোর মার্কস ইন দি এন্ড টার্ম এক্সাম দেন বি। এমন ছাত্রগুলোকে বাঁচছি, এমন পেয়ার্স গুলোকে বাঁচছি আমি যেখানে ক্লাস 12 এর স্টুডেন্টই ক্লাস 11 এর স্টুডেন্টের থেকে এন্ড টার্মে বেশি স্কোর করছে। এরকম হতেই পারে, মার্কস অফ এ ইজ গ্রেটার দেন মার্কস অফ বি। তাহলে এখানে সব এলিমেন্ট গুলো, সব পেয়ার গুলো কিন্তু আর ধরা পড়ছে না। এই রিলেশনটি বলা মানে এখান থেকে কিছু স্পেসিফিক পেয়ার এ ক্রস বি এর মধ্যে যেগুলো আছে সেগুলোকে আমি বেছে আনছি। সো রিলেশন একটা সাবসেট হয়ে যাচ্ছে এ ক্রস বি, সিম্পল একটি রিলেশন, রাইট? তো রিলেশন এরকম আমি বিভিন্ন রিলেশন তৈরি করতে পারি। এরকম তৈরি করতে পারি কি, ক্লাস 12 এর ছাত্রটির এইসব পেয়ার গুলোকে চুজ করছি যেখানে ক্লাস 12 এর ছাত্রটির হাইট হলো ক্লাস 11 এর ছাত্রটির হাইটের থেকে বেশি। তো এখানে সবাই হবে না নিশ্চয়ই, অনেক স্টুডেন্ট এমন আছে যেগুলো ক্লাস 11 এর, যাদের ক্লাস 12 এর থেকে হাইট তাদের বেশি, হতেই পারে। তাহলে এখান থেকে এখানের মধ্যে সেই সবগুলো আছে। তাহলে রিলেশনটি বলা মানে যেখানে ক্লাস 12 এর ছাত্রের হাইট ক্লাস 11 এর ছাত্রের থেকে বেশি, সেখান থেকে কিছু সাবসেট, কিছু সার্টেন পেয়ার্সকে আমি চুজ করে নিচ্ছি, সেরকম একটা রিলেশন তৈরি করতে পারি। এরকম বিভিন্ন রিলেশন আমি তৈরি করতে পারি, রাইট? এবার ব্যাপারটি হলো কি, ম্যাথামেটিক্সে যখন আমি রিলেশনের কথা বলছি, ম্যাথামেটিক্সে বুঝতে হবে, ম্যাথামেটিক্সে যেমন এখানে বোঝা যাচ্ছে কি রিলেশন বলা মানে তাহলে কিছু একটা সম্পর্ক আমাকে না বললে আমি রিলেশন তৈরি করা যাচ্ছে না, এরকম যেন মনে হচ্ছে। কিছু একটা আমাকে রিলেশন বলতে, কিছু একটা ফর্মুলা যেন বলতে হচ্ছে। মার্কস অফ এ ইজ গ্রেটার দেন মার্কস অফ বি। ক্লাস 12 এর ছাত্রটির মার্কস যেন ক্লাস 11 এর ছাত্রটির মার্কসের থেকে বেশি হয়, বা ক্লাস 12 এর ছাত্রটির হাইট যেন ক্লাস 11 এর ছাত্রটির হাইটের থেকে বেশি হয়। এরকম রিলেশন না বললে কি আমি রিলেশন তৈরি করতে পারবো না? ম্যাথামেটিক্সে একটু অন্যরকম, মানে ম্যাথামেটিক্সে অ্যাবস্ট্রাকশন দরকার তোমার। ম্যাথামেটিক্স পড়ার সময় একটি বড় জিনিস হলো অ্যাবস্ট্রাকশন, রাইট? তো একটা রিলেশন, ম্যাথামেটিক্সে যখন রিলেশন বলছি আমি, এনি সাবসেট, যে কোনো সাবসেটকে আমি রিলেশন করি, এনি সাবসেট অফ এ ক্রস বি, এ ক্রস বি এনি সাবসেট, যে কোনো তুমি নাম্বার অফ পেয়ার্সকে নিতে পারো, রাইট? দুটো পেয়ার কিনলাম, একটা পেয়ার কিনলাম, যা ইচ্ছে নিলাম, সেগুলোকে একটা রিলেশন বলতে পারি। তো ভেবে দেখবে এটা কেন, মানে আমি রিলেশন তো কিছু লিখলাম না, কিন্তু যে কোনো সাবসেটকেই কি আমি রিলেশন বলা যায়? সো 1 সেকেন্ড, ওকে, আমার একটা ফোন এসেছে। সরি। তো এবার কি হলো, যে কোনো সাবসেটকেই কিন্তু আমি রিলেশন হিসাবে বলতে পারি। কেন? সাপোজ একটা এক্সাম্পল দিলাম তোমাকে, দেখো এক্সাম্পলটি কেমন। আমি দেখো যে কোনো সাবসেট থেকে, মানে যে কোনো কার্টেসিয়ান প্রোডাক্ট, যে কোনো সাবসেট অফ কার্টেসিয়ান প্রোডাক্টকে কেন রিলেশন বলতে পারছি, একটা জাস্ট আমি উদাহরণ দিচ্ছি। দেখো যেমন একটা সাপোজ সেট নিলাম আমি, a ইজ ইকুয়াল টু, সাপোজ কথার কথা, এটা জাস্ট আরবিট্রারি একটা সেট 1 2 3, এবং বি যেগুলো, আমি একটা উপায় বলছি কিভাবে আমি রিলেশন তৈরি করতে পারি। সাপোজ বি হলো 2। তো এবার আমি কি বললাম, দেখো আমি এ ক্রস বি এর যে সাবসেটটি, এ ক্রস বি এর যে সেটটি হবে, রাইট? এ ক্রস বি তো অনেক কটা এলিমেন্ট হবে, রাইট? অনেক কটা এলিমেন্ট হবে, ইনফ্যাক্ট তোমরা ক্যালকুলেট করতে পারো এ ক্রস বি তে কত এলিমেন্ট হবে, রাইট? এখানে 3টে আছে, এখানে একটি আছে, তো 3 2 3 1 3টে রিলেশন তৈরি হবে। সো উই ক্যান কনস্ট্রাক্ট 3 রিলেশন, 1 2, 3টে পেয়ার তৈরি করতে পারি আমি, 3 2, রাইট? এ ক্রস বি, ওকে। সো আমি দেখো যে কোনো সাবসেটকে আমি রিলেশন আকারে লিখতে পারি।
যে কোনো সাবসেট ইনফ্যাক্ট একটা রিলেশন হচ্ছে। কেন? আমি একটা বলতে পারি সাবসেট, দেখো সাবসেট চুজ করা হলো খুব ইজি, মানে আমি জাস্ট বলে দিই যদি এরকম করি, আমি রিলেশন না লেখা মানে আমি বললাম নাকি যে কোনো সাবসেটকে আমি ম্যাথামেটিক্সে রিলেশন, রিলেশন ইজ নাথিং বাট এ সাবসেট অফ এ ক্রস বি। তাদের মধ্যে কি কোনো সম্পর্ক নেই? তাহলে আমি যদি 1 to একটা রিলেশন বলি, সো 1 to ইজ এ রিলেশন। তো আমি যদি বলি রিলেশন, তো দিস ইজ এ সাবসেট অফ এ ক্রস বি এন্ড দিস ইজ এ রিলেশন। তো কেউ প্রশ্ন করতে পারে কেন রিলেশন হচ্ছে, কিভাবে বলছি কোনো সম্পর্ক তো দেখানো নেই। সম্পর্ক তুমি তৈরি করে দিতে পারো, যে কোনো একটা সম্পর্কের মধ্যে দেখো এটা বাঁধা আছে। কি সম্পর্ক? আমি যদি বলি কি চুজ সাবসেট, মানে দিস রিলেশন ইজ নাথিং বাট এ বি সাচ দ্যাট বি মাইনাস এ ইজ ইকাল টু 1। তো এই বি মাইনাস এ ইজ ইকাল টু 1 এখানে যদি আমি পুট করি তাহলে দেখবো একটি আমার বেঁচে চলে আসছে। সো যে কোনো সাবসেটকে অফ এ ক্রস বি কে আমি কোনো না কোনো রিলেশনের আন্ডারে কিন্তু ফেলতে পারছি ম্যাথামেটিক্যালি। লেখা না থাকা মানে নয়, যে কোনো সাবসেটকেই, মানে যে কোনো বড় সেটই হোক না কেন, তার উদাহরণ দিয়ে দেখাচ্ছি আমি। সো আই ক্যান পুট ইট আন্ডার সাম রিলেশন, ডেফিনেটলি পুট ইট আন্ডার সাম রিলেশন। আমি দেখুন এই সাবসেটটি যদি বলি, এই পুরো সেটটি যদি বলি 1 2 2 2 3 2, আমি তাকে রিলেশন তৈরি করে দিতে পারি। কি রিলেশন? আমি বললাম কি এ বি রিলেশন আর ইজ সেট এ বি সাচ দ্যাট mod a minus b is equal to either it is 0 or 1 or 2 or 1 or এটা দুটোতে হয়ে যাবে আমার or 1, রাইট? সো দিস ইজ মাই রিলেশন। এরকম একটা রিলেশন, তার রিলেশনের মধ্যে এটা পড়ে যাচ্ছে, রাইট? এ বি সাচ দ্যাট a minus b is equal to 0 or 1, এটার মধ্যে এটা পড়ে যাচ্ছে। তো যে কোনো বড় বড় সেটই হোক না কেন, আমি এ ক্রস বি এ যত কটা এলিমেন্টসই হোক না কেন, তার যে কোনো সাবসেটকে আমি একটি রিলেশনের মধ্যে লিখতে পারি, একটি ফর্মুলা দিয়ে লিখতে পারি। বিরাট একটা সেট আছে, তার সাথে এ ক্রস বি বড় একটা বড় সেট তৈরি হবে, সেখানে কিন্তু আমি একটা এরকম রিলেশন লিখে দিতে পারি কি তাদের দুটির মধ্যে মাইনাস হবে, যত কটি মাইনাস তুমি করে করে যেটা পাবে সেটা তুমি লিখে দিলে, তো সেটা একটা রিলেশনের সূত্র হিসেবে ভাবতে পারি। বড় সেট 1 2 3 4 5 6 7 যা কিছু ইচ্ছা হচ্ছে এখানে, এখানে যা ইচ্ছা আছে সাপোজ, রাইট? তো তাদের মধ্যে তো এ বি কিছু না কিছু এলিমেন্টস তো আছে, তাদের মধ্যে সাবস্ট্রাকশন করলে কিছু না কিছু পাবো আমি, 1 পেতে পারি, 2 3 4 যা ইচ্ছে পেতে পারি। আমি লিখলাম কি রিলেশন আর ইজ এ সেট এ বি such that a minus b ওই ফর্মুলা ওই ভ্যালুগুলো দিয়ে দিলাম, রাইট? 0 বা 1 2 3 যেগুলো হচ্ছে, তা সেগুলোর মধ্যে সবগুলোই পড়ে যাচ্ছে আমার, রাইট? তো যে কোনো সাবসেটকে সেখান থেকে আমি বাঁচতে পারি। ওকে, সেটা জাস্ট ফ্যাক্ট একটা। ওকে, সো ম্যাথমেটিক্সে এনি সাবসেট অফ এ ক্রস বি ইজ এ রিলেশন, জাস্ট এ ডেফিনিশন। ওকে ওকে, তো এখানে আমি একটা দেখি ওই আগের এক্সাম্পলের থ্রু দিয়ে ইউনিভার্সাল রিলেশন কাকে বলবো, সার্বিক সম্বন্ধ কাকে বলবো। ইউনিভার্সাল রিলেশনের নাম হচ্ছে, ক্লাসিফিকেশন হচ্ছে ইউনিভার্সাল রিলেশন। ওকে, তো সিম্পল একটা এক্সাম্পল এটা আছে, আর একটা আছে এমটি রিলেশন। এমটি ফাঁকা মানে ভয়েড রিলেশন, এমটি রিলেশন কিছু নেই যেখানে। এমটি রিলেশনের বাংলা বলা হচ্ছে এটাকে শূন্য সম্বন্ধ, রাইট? এমটি রিলেশন, রাইট? তো এটার একটা এক্সাম্পল, সাপোজ ওই যে স্কুলটার কথা বললাম একটু আগে, স্কুলের ক্লাস 11 এবং ক্লাস 12 এর ছাত্ররা আছে। সাপোজ স্কুলটা হলো বয়েজ স্কুল, কথার কথা বয়েজ স্কুল, সিম্পল একটা উদাহরণ। স্কুলটি বয়েজ স্কুল, ক্লাস 12 এর ছাত্র যারা আছে তারাও বয়েজ এবং ক্লাস 11 যারা আছে তারাও বয়েজ, সাপোজ কথার কথা। এবার আমি একটা রিলেশন তৈরি করতে চাইলাম, স্কুলটি কি তৈরি করলাম, রিলেশনটি কি বোঝাচ্ছে, রিলেশন ইজ ইকুয়াল টু সেট এ বি, এটা ক্লাস 12 এর ছাত্র, এটা ক্লাস 11 এর ছাত্র, such that A is the sister of B is the sister of B is the sister of A। এরকম একটা রিলেশন বললাম কি ক্লাস 12 এটা বয়েজ স্কুল এবং ওই প্রত্যেকটি পেয়ার থেকে, তো আমি এরকম ধরনের দুটো পেয়ার এরকম ধরনের একটা পেয়ার চুজ করলাম এ বি, যেখানে এটা হলো ক্লাস 12 এর ছাত্র, বিটি ক্লাস 11 এর ছাত্র এবং বিটি হলো সিস্টার অফ এর বোন। ওকে, এরকম একটা রিলেশন আমি তৈরি করতে চাইছি। এই রিলেশনের আন্ডারে দেখো, যেহেতু এটা বয়েজ স্কুল, এটা কোনোদিন সম্ভব নয়, সো কোনো এলিমেন্টই কিন্তু সেখানে থাকবে না। কার্টেসিয়ান প্রোডাক্টের মধ্যে এ ক্রস বি এর মধ্যে এটি ক্লাস 12 এর ছাত্রদের সেট, এটা ক্লাস 11 এর ছাত্রদের সেট, তাদের প্রোডাক্টের মধ্যে যে এলিমেন্টস গুলো পাবো আমি, হ্যাঁ রাইট, এই রিলেশনের আন্ডারে কিন্তু কোনো এলিমেন্টই পড়ছে না। সো দিস রিলেশন ইজ ইকুয়াল টু নাথিং বাট 5 বা এমটি রিলেশন, এটাকে আমরা বলি এমটি রিলেশন। সো এমটি রিলেশন ইজ দ্যাট রিলেশন, রাইট? তার আন্ডারে, রিলেশনটি আন্ডারে কোনো আমি এলিমেন্ট খুঁজে পাচ্ছি না। দেয়ার ইজ নো এলিমেন্ট ইন এ ক্রস বি
আন্ডার দি রিলেশন আর, রাইট? এটা একটা হলো। দ্বিতীয়টি এমটি রিলেশন, সেটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল রিলেশনের এক্সাম্পল। কি হবে? সেম জায়গায় যদি যাই, আমি বললাম কি, সো একটা রিলেশন তৈরি করলাম কি এ বি, সেই সব সেটগুলোকে চুজ করলাম যেখানে ক্লাস 12 এর ছাত্রর হাইটটি ক্লাস 11 এর ছাত্র থেকে সো 3 মিটার বেশি, 3 মিটার। হাইট অফ এ ইজ ইকুয়াল মাইনাস হাইট অফ বি ইজ ইকুয়াল টু 3 মিটার। সো এরকম ধরনের পেয়ারগুলোকে চুজ করলাম, এরকম ধরনের ছাত্রগুলোর পেয়ারগুলোকে চুজ করলাম যেখানে ক্লাস 12 এর ছাত্রটির হাইটটা ক্লাস 11 এর ছাত্র থেকে 3 মিটার বেশি। তো এটা বুঝতে পারছি, এই সরি এটা ভুল বললাম, বেশি নয়, এটা 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 এমটি সেট। ইনফ্যাক্ট এটা হবে তোমার, এই সেটটা বোঝা যাচ্ছে কি 3 মিটার তো মানুষের হাইটের ডিফারেন্স হয় না, তো এই সেটটাও বেসিক্যালি 5 বা এমটি সেট, এটাকেও বলা হচ্ছে 5 বা এমটি সেট। ওকে, তো এই রিলেশনও বোঝা যাচ্ছে কি এটাও তোমার ঠিক আছে, এটাকে বলা যাচ্ছে এটা 5। এটা যেমন 5, এটা হতে পারে না বয়েজ স্কুলে, তেমন এটাও সম্ভব কি দুজনের হাইটের পার্থক্য 3 মিটার, 3 মিটার তো পার্থক্য হয় না কারণ। তো এটার মধ্যে কোনো এলিমেন্ট কিন্তু এ ক্রস বি এর কোনো পেয়ার কিন্তু এখানে আসছে না, রাইট? সো দিস ইজ an empty relation, right? ওকে, একটা ইউনিভার্সাল রিলেশনের সম্পর্ক কিভাবে দেবো এবার? সাপোজ এইখানে একটা ইউনিভার্সাল রিলেশনের সম্পর্ক দিই আমি, সেম রিলেশন চুজ করলাম একটা আমি, সো রিলেশন এবি এখানে ডিফাইন করলাম কিভাবে আমি, সো দিস ইজ এবি such that height of modulus of mod of h of a, mod মানে পজিটিভ ভ্যালুটা হয়, মাইনাস হাইট অফ b is greater than or equal to 0। দেখো এই সেটটার মধ্যে এবার এই যে রিলেশনটা ডিফাইন করেছি, এখানে দেখো এ ক্রস বি তে যত কটা তুমি পেয়ার পাবে, পেয়ার মানে একটি ক্লাস 12 এর ছাত্র এবং একটি ক্লাস 11 এর ছাত্র, বয়েজ স্কুল। তো এখানে যত কটি এরকম পেয়ার তৈরি হচ্ছে, সব পেয়ার গুলোই কিন্তু এই রিলেশনের মধ্যে আসছে, এই সম্পর্কটির মধ্যে কিন্তু সম্পর্কটি কিন্তু স্যাটিসফাই করছে। এ বি এমন দুটি ছাত্র যাদের হাইটের পার্থক্য গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 মিটার, এটা তো অলওয়েজ হবে, কিছু না কিছু হবে, আইদার 0 হবে বা 0 থেকে বেশি হবে, তাতে হাইটের ডিফারেন্সটা মডুলাস নিয়েছি। তো এই সেটটা যেটা হচ্ছে, এই রিলেশনটা যেটা হচ্ছে, দ্যাট ইজ দ্য ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল রিলেশন। এই রিলেশনটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল রিলেশন, ইউনিভার্সাল রিলেশন। So universal relation is nothing but simply এই পুরো সেটটাকে যদি বোঝায়, জেনারেলি এটাকে ইউনিভার্সাল রিলেশন বা এমটি রিলেশন, এটাকে আমরা একটি সেটের মধ্যে ধরি। মানে যেমন কার্টেসিয়ান প্রোডাক্ট করলাম এ ক্রস বি, দুটো ডিফারেন্ট সেট আছে, আমরা যখন ইউনিভার্সাল রিলেশন বা ভয়েড রিলেশন বলছি, এমটি রিলেশন যখন ডিফাইন করি, তখন জেনারেলি একটা সেটের মধ্যেই করি, একটা সেটের মধ্যে অনেক উদাহরণ হতে পারে তোমার। একটা উদাহরণ যেমন আমি বলছি জাস্ট, so জেনারেলি আমরা তখন করি কি, মানে এই রিলেশন, যখন কোনো রিলেশনে ডিফাইন ইকুইভ্যালেন্স রিলেশন ডিফাইন করবো বা যখন দেখবো আমরা, তখন জেনারেলি রিলেশন ইন সেট এ, রিলেশন ফ্রম সেট এ টু ফ্রম সেট বি, ফ্রম সেট এ টু সেট বি কে সেটা আমরা দেখি ইজ এ সাবসেট অফ এ ক্রস বি, রাইট? এন্ড রিলেশন ইন সেট এ যেটা বলি আমরা, দ্যাট ইজ নাথিং বাট এ সাবসেট অফ এ ক্রস এ। সরি, এটাকে কাটি। রিলেশন ইন সেট এ যেটা হলো, সেটা হলো, এটাকে আমরা নিয়ে বেশি ডিসকাশন করবো, রিলেশন ইন সেট এ। সো একটা সেটের মধ্যে রিলেশন যখন বলি, তার মানে সেটা এ ক্রস এর একটি সাবসেট, এবং একটা রিলেশন এ থেকে বি এর যখন বলছি আমি, তখন এ ক্রস বি এর সাবসেট। ওকে, সো উইল ডিফাইন, উইল সি হোয়াট ইজ ইট, রাইট? তো ইউনিভার্সাল রিলেশন পেলাম এবং এমটি রিলেশন পেলাম। ইউনিভার্সাল রিলেশন মানে গোটা এ ক্রস বি পুরো সেটটিতে রয়েছে, এখানে এমন একটা রিলেশন যেটা পুরো সেটটিকে কভার করছে, এবং এমটি রিলেশন যেখানে ওই রিলেশনের আন্ডারে সেটা কোনো এলিমেন্টই পাচ্ছি না। তো দুটো সিম্পল এক্সাম্পল দেখলাম। তো নাও লেট আস গো টু এ ডিফারেন্ট এক্সাম্পল, যেটার নাম হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন। সেটা পড়বো আমি, সেটা খুবই ইম্পর্টেন্ট একটা ইকুইভ্যালেন্স রিলেশন কনসেপ্ট একটা। সেটা পড়ার আগে আমাকে আরো দু একটা জিনিস জানতে হচ্ছে, সেটা কি? সো লেট মি জাস্ট গো ফর ইট। তিনটে জিনিস জানতে হচ্ছে, তিনটে ডিফাইন করবো আমি ধীরে ধীরে। তো ফার্স্ট পয়েন্টটা হলো, এখন আমি যখন রিলেশন বলবো, রিলেশন ইন এ পার্টিকুলার সেট,
রিলেশন ইন সেটে মানে এ ক্রস এর যত কটি এলিমেন্টস আছে তাদের মধ্যে থেকে কিছুটা এলিমেন্টস নিয়ে একটা সাবসেট তৈরি করে। এ ক্রস রিলেশন ইন সেট, একটি সেটের মধ্যে রিলেশন সম্বন্ধ। ওকে, তো প্রথম যেটা ডেফিনেশন আসছে সেটা হলো আমার যেটাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ। এটা বাংলায় কি বলে দেখছি আমি, রিফ্লেক্সিভ রিলেশন। রিফ্লেক্সিভ রিলেশনকে বাংলায় বলা হচ্ছে সসম সসম রিলেশন বা সম্পর্ক, রিফ্লেক্সিভ রিলেশন। রিফ্লেক্সিভ, সো রিফ্লেক্সিভ রিলেশনের ডেফিনেশন কি? রিফ্লেক্সিভ রিলেশনের ডেফিনেশন কি? একটি রিলেশন, রাইট, কোন একটা রিলেশন আমি সেট এ ক্রস এ তে, রিফ্লেক্সিভ রিলেশন ইন সেটে বেসিক্যালি ইট ইজ এ সাবসেট অফ, মানে কখন একটা রিলেশনকে আমি রিফ্লেক্সিভ রিলেশন বলবো, রাইট? একটি সেটে সেট এ তে একটি রিলেশন তৈরি করা আছে, রাইট? সো when that relation will be called a reflexive relation, right? Reflexive relation হলে কি হবে? সো এই রিলেশনটির মধ্যে আমি অলওয়েজ a, a পাবো for all a belonging to, এটা পাবো। এই ধরনের পেয়ারস গুলো আমি পাবো। দিস ইজ নট রিলেশন বাট সরি রিলেশন, আমি এই ধরনের পেয়ারস গুলো পাবো, রাইট? ওই রিলেশন সাবসেটটির মধ্যে, দ্যাট ইজ এ সাবসেট অফ এ ক্রস এ, সেটির মধ্যে আমি এই ধরনের এলিমেন্টস গুলো অলওয়েজ পাবো ফর অল এ বিলঙ্গিং টু এ। এ ক্রস এর মধ্যে তো অনেক এলিমেন্টস পাবো আমি, এর কিছু এলিমেন্টস যে কোনো অনেক কটি পেয়ার্স পাবো আমি, তার মধ্যে ডেফিনেটলি এই এলিমেন্টস গুলো যেন উপস্থিত থাকে ফর অল এ বিলঙ্গিং টু এই সেটের যে কোনো এলিমেন্টস এর জন্য এ এটা যেন অলওয়েজ এই রিলেশনটির মধ্যে থাকে। একটা উদাহরণ দিলে একটু ক্লিয়ার হয় এটাকে। কি উদাহরণ? তোমার উদাহরণটা হচ্ছে ট্রায়াঙ্গেলের উদাহরণ দিচ্ছি, ত্রিকোণ, রাইট? ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের উদাহরণটা কি? একটি প্লেনে যত কটি ট্রায়াঙ্গেল আছে সেই ট্রায়াঙ্গেল গুলোকে একটি সেটে আমি রাখলাম, দ্যাট ইজ কল্ড সেট এ। সেট এ ইজ দ্য সেট অফ অল ট্রায়াঙ্গেলস। যত কটি ট্রায়াঙ্গেল আছে আমার কাছে, ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ, সরি, তো ত্রিভুজ যেটা আছে, যত কটি ত্রিভুজ আছে একটি প্লেনে, নির্দিষ্ট একটি প্লেন আমি কল্পনা করেছি, তো সেই ট্রায়াঙ্গেলস গুলোকে আমি বললাম দ্যাট ইজ, সেই সেটটাকে বললাম আমি সেট এ। তো সেই সেটটির মধ্যে কি কি থাকতে পারে? তোমার অনেক রকমের ট্রায়াঙ্গেলস থাকতে পারে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থাকতে পারে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলের যে ট্রায়াঙ্গেলটা থাকে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বলি আমরা, সেটা থাকতে পারে। তো বিভিন্ন রকমের ট্রায়াঙ্গেলস থাকতে পারে, অল ট্রায়াঙ্গেলসকে আমি ধরেছি। এবার আমি একটা রিলেশন ডিফাইন করলাম এখানে, রাইট? তো রিলেশনটা কি? রিলেশনটা হলো, রিলেশন ফার্স্ট অফ অল লেট আস ডিফাইন রিলেশন ইন সেট এ। ইন সেট এ, সেট এতে রিলেশন ডিফাইন করা মানে এ ক্রস এর একটা সাবসেট চুজ করা, রাইট? মানে দুটো ট্রায়াঙ্গেলকে আমি ধরছি। এ ক্রস এতে কি কি আসবে? এ ক্রস এতে যে কোনো দুটো ট্রায়াঙ্গেলের একটি পেয়ার আসবে, সমষ্টি আসবে, পেয়ার আসবে, রাইট? সো এ ক্রস এ কনসিস্টস অফ, এ ক্রস এতে কি থাকবে? কার্টেসিয়ান প্রোডাক্টে বিভিন্ন পেয়ার পাবো, রাইট? পেয়ার গুলো কি? ট্রায়াঙ্গেলের পেয়ার। একটি প্লেনে যত রকম ট্রায়াঙ্গেল আছে, তো বিভিন্ন ট্রায়াঙ্গেলের সঙ্গে বিভিন্ন ট্রায়াঙ্গেলের পেয়ার, এরকম ট্রায়াঙ্গেল হতে পারে, এটা এরকম ট্রায়াঙ্গেল হতে পারে, রাইট? আবার তোমার এরকম ট্রায়াঙ্গেল হতে পারে। তো বিভিন্ন ট্রায়াঙ্গেল, যত রকমের ট্রায়াঙ্গেলস হয় তাদের মধ্যে সম্পর্ক একটা পেয়ার করে রেখেছি, রাইট? তো রিলেশন ডিফাইন করলাম ইন সেটে সাচ দ্যাট, রাইট, সাচ দ্যাট দুটি ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। কনগ্রুয়েন্টকে বলা হয়, কনগ্রুয়েন্টকে বাংলায় বলা হয়, কনগ্রুয়েন্ট অ্যাঙ্গেল মানে তোমরা বুঝতে পারছো কোনটা বলছি, মানে যেমন অ্যাঙ্গেল কনগ্রুয়েন্সি যেগুলো থাকতো আমাদের, মানে দুটো ট্রায়াঙ্গেল একই রকম হতে পারে, রাইট? কনগ্রুয়েন্ট। তো এমন কিছু পেয়ারসকে চুজ করেছি সাচ দ্যাট ওই দুটি ট্রায়াঙ্গেল যেন কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল যেন হয়। তো এখান থেকে বোঝা যাচ্ছে তাহলে এ ক্রস এর থেকে এই রিলেশনের আন্ডারে সবকটি বা হবে না। যেমন একটি তোমার এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল 90 ডিগ্রি অ্যাঙ্গেল যেটা আছে, সেটি একটি তোমার ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের সঙ্গে কিন্তু কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, 60 ডিগ্রি অ্যাঙ্গেল ইকুইলেটারাল অ্যাঙ্গেল, এটার সঙ্গে এটা কিন্তু কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। তো আমি এরকম ধরনের পেয়ারস গুলো কিন্তু নেবো না, আমি নিচ্ছি অনলি দোজ পেয়ারস, রিলেশনটা ডিফাইন করেছি এমন ভাবে যাতে এই দুটো ট্রায়াঙ্গেল যেন কনগ্রুয়েন্ট হয়।
একে অপরের কনগ্রুয়েন্ট যেন, এবং এই রিলেশনটা আমি যদি আবার লক্ষ্য করি ভালো করে, এখানে কি দেখা যাচ্ছে, এই রিলেশনের আন্ডারে দেখো প্রত্যেকটি ট্রায়াঙ্গেল, এ সেটে তো সবকটি ট্রায়াঙ্গেল আছে, এই প্লেনে যত রকম ট্রায়াঙ্গেল হতে পারে, ত্রিভুজ যত রকমের হতে পারে, তো প্রত্যেকটি ট্রায়াঙ্গেল কিন্তু নিজের সঙ্গে কিন্তু ডেফিনেটলি সেটা কিন্তু কনগ্রুয়েন্ট হয়। একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তার নিজের সঙ্গে কিন্তু কনগ্রুয়েন্ট, রাইট, এটা কনগ্রুয়েন্ট। এই ট্রায়াঙ্গেলটা নিজের সঙ্গে কিন্তু কনগ্রুয়েন্ট, রাইট, এগুলো সব নিজের সঙ্গে কনগ্রুয়েন্ট, রাইট, যে কোনো ট্রায়াঙ্গেলই হোক না কেন তোমার, এর নিজের সঙ্গে কিন্তু কনগ্রুয়েন্ট, রাইট, এটা এটা এর সঙ্গে কনগ্রুয়েন্ট। তো বোঝা যাচ্ছে কি এই এ ক্রস এ সেটের মধ্যে তো এরকম ধরনের সব পেয়ার্স গুলো আছে, তো প্রত্যেকটি ট্রায়াঙ্গেল কিন্তু নিজের সঙ্গে কিন্তু কনগ্রুয়েন্ট, রাইট। তাহলে দেখো এই কন্ডিশনটা কিন্তু ফুলফিল হচ্ছে, রাইট। সো এই রিলেশনটি যেখানে এটা হলো একটি সেট অফ অল ট্রায়াঙ্গেলস ইন এ প্লেন, একটি প্লেনে যত ট্রায়াঙ্গেলস আছে, তাহলে এ ক্রস এর মধ্যে আছে বিভিন্ন ট্রায়াঙ্গেলস এর একটা আমি পেয়ার করে করে রেখেছি, এই ট্রায়াঙ্গেলের সঙ্গে সে ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল নিজের সঙ্গে হবে, কিন্তু এ ক্রস এ হচ্ছে, তো ট্রায়াঙ্গেলটা নিজের সঙ্গে হবে, যেমন এই পেয়ার্স গুলো আছে, এই পেয়ার্স গুলো থাকবে এখানে। তো এর মধ্যে একটা রিলেশন তৈরি করলাম আমি, যে আমি সেই সব পেয়ার্স গুলোকে চুজ করছি যেখানে ট্রায়াঙ্গেলস গুলো নিজেদের সঙ্গে কনগ্রুয়েন্ট, রাইট, একটি অপরের সঙ্গে কনগ্রুয়েন্ট। তাহলে বোঝা যাচ্ছে কি এই পেয়ারটা, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবং একটি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সেটা কিন্তু এই রিলেশনের মধ্যে আসছে, কিন্তু এইগুলো তো অবশ্যই আসছে, একটি ট্রায়াঙ্গেল সে নিজের সঙ্গে তো ডেফিনেটলি কনগ্রুয়েন্ট হচ্ছে, রাইট, তাহলে সেই সব ট্রায়াঙ্গেলস গুলো চলে আসছে আমার। ওকে, তাহলে দেখো এই 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 কন্ডিশনটি ফলো করছে আমার। সো এই রিলেশনটাই দেখো এই ধরনের এলিমেন্টস গুলো আছে ফর অল এ, প্রত্যেকটি ট্রায়াঙ্গেল এ, প্রত্যেকটি ট্রায়াঙ্গেল দেখো এই রিলেশনটি স্যাটিসফাই করে, প্রত্যেকটি ট্রায়াঙ্গেলই কিন্তু নিজের সঙ্গে কনগ্রুয়েন্ট, ঠিক। তাহলে এই রিলেশনের আন্ডারটা, এই রিলেশনটাকে আমরা বলতে পারি রিফ্লেক্সিভ রিলেশন, সসম রিলেশন এটাকে বলতে পারি, সসম রিলেশন। কেন কি এই রিলেশনের আন্ডারে আমি কিন্তু প্রত্যেকটি, যেহেতু এই এ সেটের যত কটি ট্রায়াঙ্গেলস আছে, প্রত্যেকটি ট্রায়াঙ্গেল কিন্তু নিজেদের সঙ্গে কিন্তু কনগ্রুয়েন্ট, দেয়ারফর এই কন্ডিশনটি ফলো করছে আমার, প্রত্যেকটি ট্রায়াঙ্গেলের জন্য প্রত্যেকটি এলিমেন্টস ইন এ কমা এ শুড বি অ্যান এলিমেন্ট ইন আর, আর এর মধ্যে কিন্তু এ কমা এ হতে হবে, তো এই রিলেশনের মধ্যে এটা আসছে, এবং এটাকে আমরা বলছি রিফ্লেক্সিভ রিলেশন। তো এটা একটা সিম্পল একটা এক্সাম্পল, রিফ্লেক্সিভ রিলেশনের একটা এক্সাম্পল। সো আমি আর কন্টিনিউ করবো না, নেক্সট দিন আমি রিফ্লেক্সিভ দেখলাম, এরপরে দেখবো আমরা সিমেট্রিক রিলেশন কাকে বলি। তো এটা একটা এক্সাম্পল যেখানে রিফ্লেক্সিভ রিলেশন হোল্ড, মানে রিলেশনটা রিফ্লেক্সিভ হচ্ছে। নেক্সট দিন একটা দেখবো যেখানে আমরা রিফ্লেক্সিভ, মানে রিলেশনটা রিফ্লেক্সিভ হচ্ছে না, একটা এক্সাম্পল দেখবো, জিওমেট্রিক্যাল একটা এক্সাম্পল দিব। ওকে, তো ওকে, তো নেক্সট দিন আবার দেখবো আরো সিমেট্রিক রিলেশন কাকে বলে, কোন রিলেশনকে আমরা সিমেট্রিক বলতে পারি। আরেকটা রিলেশন, আরেকটা জিনিস ট্রানজিটিভ রিলেশন, মানে যে রিলেশনকে আমরা ট্রানজিটিভ হবে সেটা আমি বলতে পারবো। ওকে, কিছু কন্ডিশন আছে, এবার এই তিনটেই একটা রিলেশন যেটা এই তিনটেকেই স্যাটিসফাই করে, রিফ্লেক্সিভ হচ্ছে, সিমেট্রিক হচ্ছে এবং ট্রানজিটিভ হচ্ছে, তো সেই রিলেশনস গুলো একটু স্পেশাল ইম্পর্টেন্স রাখে আমাদের ম্যাথামেটিক্স, একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো এটা হয়তো এখনই সেরকম কিছু আমাদের এখানে দেওয়া নেই, মানে জাস্ট তুমি এক্সাম্পল দিয়ে ডেফিনেশন গুলো পড়তে পারি আমরা, বাট আমরা পরে দেখবো এই ইম্পর্টেন্সটা কোথায়, ঠিক। ওকে, ফিউচারে তোমরা দেখবে, so একটা ইকুইভ্যালেন্স রিলেশন ইজ দ্যাট রিলেশন হুইচ ইজ রিফ্লেক্সিভ অ্যাজ ওয়েল অ্যাজ ট্রানজিটিভ অ্যাজ ওয়েল অ্যাজ সিমেট্রিক। একটা ডেফিনেশন দেখলাম আমরা, নেক্সট দিন আরো দুটো ডেফিনেশন দেখবো, এবং এমন এমন রিলেশনস দেখবো এক্সাম্পল যেখানে যেটা রিফ্লেক্সিভ হচ্ছে, সিমেট্রিক হচ্ছে এবং ট্রানজিটিভ হচ্ছে। ওকে, থ্রু এক্সাম্পল আমরা দেখবো। ওকে, থ্যাংক ইউ।